শ্রীচরণে প্রণাম জানাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম জানাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার অন্তরের ভক্তি বিনম্র প্রণাম জানাই। এখানে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দেবতাগণ, আমার সকল ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, সকলকে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরমপিতার আতুল শ্রীচরণে। গতকাল ছিল অত্যন্ত পবিত্র দিন, পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ ৫৭তম আবির্ভাব দিবস। এই পবিত্র দিনকে স্মরণ করেই পরমপিতার আতুল চরণে আমাদের আজকের নিবেদন গীতি আলেখ্য জীবন তরীর কাণ্ডারি। এটির মূল রচনা শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক শ্রী তরুণ কুমার পাল, শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক শ্রী তরুণ কুমার পাল দাদা, এবং তাতে সঙ্গীত সংযোজন ও অলঙ্করণ করেছি আমি, শ্রীমতী কেয়া দাস। আমার সাথে যারা সঙ্গীত নৈবেদ্য অর্পণ করবেন তারা হলেন শ্রদ্ধেয়া শ্রীমতী সুমিতা পালমা। জয়গুরু মা। জয়গুরু মা। জয়গুরু। উপস্থিত সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। জয়গুরু। শ্রদ্ধেয়া শ্রীমতী রীতা সাহা। জয়গুরু মা। জয়গুরু মা। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানাচ্ছি। জয়গুরু। শ্রদ্ধেয়া শ্রীমতী সর্বমঙ্গলা সাহা। জয়গুরু মা। জয়গুরু। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। জয়গুরু। শ্রদ্ধেয়া শ্রীমতী প্রতিমা ভট্টাচার্য মা। আচ্ছা, প্রতিমা মা হয়তো যুক্ত হতে পারেননি, উনি বলেছিলেন যে ওনার একটু অসুবিধা আছে। প্রতিমা মা যদি না থাকেন, আমি রীতা মাকে এবং সর্বমঙ্গলা মাকে অনুরোধ করব যেভাবে আমরা আগের দিন করেছিলাম সেইভাবে করতে। জয়গুরু। শুরু করছি আমাদের আজকের নিবেদন জীবন তরীর কাণ্ডারি। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে তাপক্লিষ্ট ধরণীর আর্ত আকুলতার মাঝে এই পুলকিত প্রভাতে অর্ক দেবতার কিরণ ছটা অম্বর তল হতে ধরাতলে দশদিগন্তে বিকিরিত হয়ে প্রতিটি প্রাণকে করে তুলেছে বরং ঐশী বিভায় বিভান্বিত। প্রফুল্ল পল্লব পুষ্পে বিকশিত তরুর মর্মরে আজ কোন ব্যাকুলতা! চারিদিক হতে বিশ্বমর্মজয়ী এক সুমধুর সঙ্গীত স্বর ধ্বনিত হচ্ছে। ওই শোনা যায় কার জয়ধ্বনি তরে মঙ্গল শঙ্খ নিনাদ। হেমনি তাপদগ্ধ গ্রীষ্মের অগ্নিঝরা দিনে স্রষ্টার অপূর্ব সৃজন, পরম পুরুষে চির নিবেদিত প্রাণ, তারই আশীর্বাদ অভিষিক্ত আমাদের প্রাণের রাজা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার পুণ্য লীলায় এই মর্তলোকে হয়েছেন আবির্ভূত। আজ আমাদের তাই বাঁধন ছেঁড়া পরম আনন্দ সায়রে ভেসে যাওয়ার পবিত্র ক্ষণ সমাগত। তোমার আনন্দ গানে আমরা দেব সুর, যাহা জানি তার দু একটি প্রীতি সুমধুর। অন্তরেরই ছন্দ গাথা কুসুমে চন্দনে তোমারে পুজিব মোরা, প্রমোদ সিন্ধুর তরঙ্গেতে দেব দোলা, নবীন ছন্দ তানে। আমাদের হৃদয়ের সবখানি জুড়ে রয়েছেন যে পরম পিতা, হৃদয় দেবতা, জ্যোতির্ময় দিব্য প্রাণ স্বরূপে তিনি সদাই জাগ্রত। হে আচার্যদেব, তোমার অন্তরে তিনি আদি অনন্ত, তিনি চির সুন্দর, চির মনোহর। তাই তো ধ্বনিত হয় গানে গানে, হে চির সুন্দর, হে চির মনোহর। হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। হে চির সুন্দর,
হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর থাকিতে দিও গো তোমারে চরণে। কত গো কথা মনে রয়েছে গোপনে, কত গো কথা মনে রয়েছে গোপনে, তোমারে আমি তাহা কহিব কেমনে, তোমারে আমি তাহা কহিব কেমনে। তাই তো দিবানিশি তোমার পাশে আসি, চাহিয়া থাকি ও গো তোমারি পানে। হে চির সুন্দর, হে চির মনোহর থাকিতে দিও গো তোমারি চরণে। হে নিখিল প্রাণেশ্বর, প্রতিনিয়ত যার নিষ্ঠানন্দিত সেবা তোমায় তৃপ্ত করেছে, যার প্রতিটি সন্দীপ্ত পদক্ষেপে তুমি হয়েছ আনন্দ বিহ্বল, যার শ্রদ্ধসিত অনুশাসনিক রীতি ও প্রীতিপূর্ণ লোকানুভাবিতা তোমার অন্তরকে করেছে উচ্ছল, তারই এই শুভ আবির্ভাব লগ্নে এক পবিত্রতম উজ্জ্বল আলোকে আলোকিত আজ ত্রিভুবন। তাই তো এই আনন্দোদ্ভাসিত অন্তরে আমাদের অন্তরের আকুল প্রার্থনা, আমরা যেন তোমারই পায়ে অর্ঘ্য হয়ে চিরটা কাল তোমারই পূজায় নিরত থাকতে পারি। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, রই যেন গো আমি। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, রই যেন গো আমি। পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর প্রিয় পরম স্বামী, রই যেন গো আমি। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, রই যেন গো আমি। তোমার করুণারি ধারায় প্রাণ লোভে সব ছন্ন ছড়ায়, তোমার করুণারি ধারায় প্রাণ লোভে সব ছন্ন ছড়ায়, উছল করে বিষধরায়, উছল করে বিষধরায় মুক্তি বিলাও তুমি, রই যেন গো আমি। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, রই যেন গো আমি। হে মহাসাধক, ইষ্টাগ্নিতে আচরণ সিদ্ধ হয়ে তুমি আমাদের সম্মুখে বেদ বিদাঙ্গর আচার্য রূপে অধিষ্ঠিত। তোমার পরাপশ্যন্তি দৃষ্টির মাধ্যমে আমাদের সকলকে নিয়ে চলেছ সেই পরম আনন্দ ঘন পরমেশ্বরের পরম গৃহপানে। তোমার প্রেম ও নিঃসন্ধি প্রেরণায় আমাদের এই নিঃস্ব রিক্ত অন্তরকে প্রভুর মহিমা কীর্তনে উদ্বুদ্ধ করে তুলেছে। প্রিয় পরমই যে আমাদের জীবনের একমাত্র আশ্রয়, আমাদের জীবন উদ্ধাতা, আমাদের জীবন রথের চালক, সে কথা তুমি আমাদের বুঝিয়ে দিয়েছো বারংবার। তাই তো তাঁর চরণে প্রণাম জানিয়ে বলি, জীবন রথের চালক ওগো তোমায় নমস্কার। জীবন রথের চালক গো, তোমায় নমস্কার।
চলো গো, তোমায় নমস্কার। মোরা ঘাত মোরায় কর্মদোষে মন সদারয় পরবশে, আঘাত মোরায় কর্মদোষে মন সদারয় পরবশে, উল্টো পথে চলে সদাই, উল্টো পথে চলে সদাই, ভাগ্যে জোটায় তিরস্কার। তুমি বাঁচানো হাত ধরে, তুমি বাঁচানো হাত ধরে, তোমায় নমস্কার প্রভু, তোমায় নমস্কার। জীবন রথে চলো গো, তোমায় নমস্কার। জীবন রথে চলো গো, তোমায় নমস্কার। জীবন রথে চলো গো, তোমায় নমস্কার। মর্ত জীবনের সকল দুর্লভ সম্পদের অধিকারী হয়েও তুমি অনাসক্ত নিষ্কিঞ্চন মহাসত্তা। জীবনের প্রথম মুহূর্ত হতে অন্তরে বাহিরে তুমি ইষ্টময়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণতার পরম সম্পদে বলিয়ান। কোনো দ্বন্দ্ব, কোনো দ্বিধা, কোনো আকর্ষণ, কোনো বাধা তোমার চলার পথকে অবরুদ্ধ করতে পারেনি। তোমার সর্বজয়ী ভূমায়িত চরিত্র দক্ষ কুশল তড়িৎ রাগে রঞ্জিত হয়ে সকল সত্তায় প্রতিনিয়ত প্রভুর প্রতিষ্ঠায় সার্থক হয়ে উঠেছে। প্রভুকে ভালোবেসে ভালোবাসায় ভরিয়ে তুলেছ সবার অন্তর। তাই তো হৃদয় মাঝে অনুরণিত হয়, তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে এ সংসারে। তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে এ সংসারে। তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে সংসারে। তুমি ছাড়া আর কে পারে না করে কোনো যতন পেয়েছি এমন রতন, না করে কোনো যতন পেয়েছি এমন রতন। এ রতন যায় না খোয়া, এ রতন যায় না খোয়া, বিলিয়ে দিলে যারে তারে। এ রতন যায় না খোয়া, বিলিয়ে দিলে যারে তারে। তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে সংসারে। তুমি ছাড়া আর কে পারে। হে দেব দেবোত্তম, আমাদের প্রাণোচ্ছল ভকতি সমন্বিত আভূমি শতকোটি প্রণতি গ্রহণ করো। আজ এই পরম মিলন লগ্নে স্মরণ করি পরম প্রেমময়ের দিব্য আশিস বাণী। আমার পরম পিতা যিনি, পরম পুরুষ যিনি, যিনি জীবনের চেতন স্রোত, আশিস নিয়মনায় তিনি তোমাকে অযুত আয়ু করে তুলুন। তুমি অযুত আয়ু হও পরিবেশ ও পরিস্থিতি নিয়ে। তৃপ্তি,
দীপ্তি, সাম্য ও সৌম্য জীবন তোমাকে আরতি ঐশ্বর্যে উচ্ছল করে তুলুক। হে কান্ডারি, জীবনে চলার পথে শতেক ভ্রান্তির মাঝে একমাত্র তোমার করুণার প্রশান্ত বারিধারাই পারে সকল দুঃখানলের দাবদাহ প্রশমিত করতে। জীবনের ধন সব কিছু দিয়ে তুমি পরম সুন্দরের পূজায় নিরন্তর ধ্যান পরায়ণ হয়ে আছো, সদা ইষ্টময় পরম সত্তার প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হয়ে। তাই তো প্রতিক্ষণে প্রভুর মিলন আকাঙ্ক্ষায় আকুল হয়ে আছো। হে পরম বান্ধব, প্রতিনিয়ত তুমি আমাদের পথের দিশা দেখিয়ে চলেছ, আমাদের জড়তাকে কাটিয়ে তমসাকে দূর করে আলোর পথে চলার যোগ্য করে তুলেছ তোমার এই দিব্য কর্মযজ্ঞে। তাই তো আমাদের ঝাঁপ দিতে হবে সকলকে, এগিয়ে যেতে হবে প্রিয় পরমকে আশ্রয় করে। অলস হয়ে বসে থাকলে যে চলবে না আর আমাদের। এখন যে করার সময়, আমরা শুনতে পাচ্ছি দীন দয়াময়ের সেই আকুল আহ্বান। দিন গেল রে বলে তোর বসে থাকলে চলবে না, ধরতে হবে করতে হবে যেমন কি তোর কামনা। দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, ধরতে হবে করতে হবে যেমন কি তোর কামনা। পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবু চাস বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না। দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, ধরতে হবে করতে হবে যেমন কি তোর কামনা। ধরতে হবে করতে হবে যেমন কি তোর কামনা। ধরতে হবে করতে হবে যেমন কি তোর কামনা। মহাজ্যোতির পারাবার হতে মহাজাগরণের অভয় মন্ত্র ওই শোনা যায়। নিস্তারক অমানিসার সান্দ্র অন্ধকারে আচ্ছন্ন আকাশে আজ আদিত্যের বৃহৎ জ্যোতিতে সবকিছু উজ্জ্বল হয়ে গীত হচ্ছে সেই মহান গীত। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্নিবোধত, ওঠো জাগো বরণীয় যিনি তাতে নিবুদ্ধ হও। তারই চরণ আশ্রয় করে এগিয়ে চলো জীবনের যাত্রাপথে। জীবনের এই যাত্রাপথে কাণ্ডারি হয়ে তুমি আমাদের এগিয়ে নিয়ে চলেছ। তাই তো আজ আমরা নিবেদিত হতে পেরেছি সেই তারই চরণ তলে। জীবনের সহস্র বাধা বিঘ্ন অতিক্রম করে সকল ঝড় ঝঞ্ঝা কাটিয়ে অন্তর উৎসারিত হৃদয়াবেগে গেয়ে উঠি তোমার অভয় কমল চরণ কভু দয়াল ছাড়ব না, তোমায় ছেড়ে একটি ক্ষণও রইতে আমি পারবো না। তোমার অভয় কমল চরণ প্রভু দয়াল ছাড়ব না, তোমায় ছেড়ে একটি ক্ষণ রইতে আমি পারব না। তোমার অভয় কমল চরণ প্রভু দয়াল ছাড়ব না,
তোমায় ছেড়ে একটি ক্ষণ রইতে আমি পারবো না, তোমার অভয় কমল চরণ প্রভু দয়াল ছাড়বো না। তোমার সদা পরশ পেলে ভাগ্যে আমার যায় না মেলে, কাটিয়ে দেব অবহেলে, কাটিয়ে দেব অবহেলে, মিলেই যাবে সম্বর্ধনা। তোমার অভয় কমল চরণ প্রভু দয়াল ছাড়বো না, তোমায় ছেড়ে রইতে আমি, তোমায় ছেড়ে একটি ক্ষণ রইতে আমি পারবো না। তোমার অভয় কমল চরণ প্রভু দয়াল ছাড়বো না। প্রবৃত্তি অভিভূত ও পথভ্রান্ত হয়ে মানব জাতি যখন দিশাহারা হয়ে বিধ্বস্তির কবলে ঢলে পড়ে, জীবন হয় তমসাচ্ছন্ন, তখনই সে ব্যাকুল হয়ে খুঁজে ফেরে সেই পরম আশ্রয় যিনি সতত জীবের পানে চেয়ে আছেন ব্যাকুল অন্তরে, করুণ অনিমেষ নয়নে, সদা জাগ্রত প্রহরীর মতো। প্রতিটি ভক্ত হৃদয়ের প্রাণের গভীরে তিনি আছেন ব্যথাহারী রূপে, চিরনবীন কাণ্ডারি হয়ে। ভক্ত সাধকের প্রভুরি প্রাণ, বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়া জীবনে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের প্রহরী প্রাণ, শয়নে স্বপনে যেন তোমারে পাই, জাগ্রত হয়ে করি তব সাধনা, শয়নে স্বপনে যেন তোমারে পাই, জাগ্রত হয়ে করি তব সাধনা, বাঞ্ছিত বিধু তুমি সদা অনুক্ষণ, বাঞ্ছিত বিধু তুমি সদা অনুক্ষণ, নিয়ত ভরিয়া থাকো আমারে নয়ন। ভক্ত সাধকের প্রহরী প্রাণ, ভক্ত সাধকের প্রহরী প্রাণ, ভক্ত সাধকের প্রহরী প্রাণ। হে মহাসাধক, তোমার হৃদয়ের সবখানি জুড়ে রয়েছেন প্রিয় পরম হৃদয় দেবতা। জ্যোতির্ময় দিব্য স্বরূপে তিনি নিয়তই জাগ্রত হয়ে আছেন তোমার প্রতিটি কর্মে, প্রতিটি ক্ষণে। তাই তো তুমি নিবেদিত চিত্তে প্রাণের সবটুকু উজাড় করেছ তাঁরই শ্রীপাদ পদ্মে। হে সর্বকারণ কারণম, দয়াময় প্রিয়তম প্রভু আমার, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে।
হে মহাতাপস, সকল সম্পদের শ্রেষ্ঠ সম্পদ যিনি, তুমি সেই মহাসম্পদের অধিকারী হয়ে আমাদের পরম কল্যাণ আশ্রয় হয়ে আছো। তোমার সুকৃতি সাধনার পরশে প্রত্যেকে যেন বোধি তৎপর হয়ে উঠতে পারি। জীবন পথের প্রতিটা ঘাত প্রতিঘাত পিছনে ঠেলে প্রভুর করুণার আশিসে সিক্ত হয়ে আমরা যেন তার আশীর্বাদ পরিপালনের মধ্যে দিয়ে জীবনকে সার্থক করে তুলতে পারি। ধ্বনিত হয় পরমপিতার অভয় বাণী, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িৎ রাগে, গুরুর আদেশ পালন যেথায় সেথাই তো সিদ্ধি জাগে। প্রিয় পরমের অমীয় আশিস বাড়িতে ধন্য হয়ে উঠুক ধরণীর প্রতিটি ধূলি কণা, অন্তরের অন্তঃস্থলে অনুরণিত হোক আশীর্বাদের শাওন ধারা, ঝরুক ধরণীতে। আশীর্বাদের শাওন ধারা ঝরুক ধরণীতে, আশীর্বাদের শাওন ধারা ঝরুক ধরণীতে। বিশ্বপিতার অভয় মন্ত্র, বিশ্বপিতার অভয় মন্ত্র সবারে জানাতে ঝরুক ধরণীতে। আশীর্বাদের শাওন ধারা ঝরুক ধরণীতে। তোমার দীপ্ত ইষ্ট রাগে হৃদয় আমার উঠুক জেগে, তোমার দীপ্ত ইষ্ট রাগে হৃদয় আমার উঠুক জেগে, চিত্তে আমার লাগুক দোলা, চিত্তে আমার লাগুক দোলা, আলোর দোলাতে ঝরুক ধরণীতে। আশীর্বাদের শাওন ধারা ঝরুক ধরণীতে, ঝরুক ধরণীতে। জয়গুরু। এখানে শেষ হলো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শুভ আবির্ভাব দিবসকে স্মরণ করে পরম পিতার আতুল চরণে নিবেদিত আমাদের শ্রদ্ধার্ঘ্য জীবন তরীর কাণ্ডারি। রচনায় শ্রদ্ধেয় সহপ্রতি ঋত্বিক শ্রী তরুণ কুমার পাল দাদা, ভাষ্য পাঠে ছিলাম আমি শ্রীমতী কেয়া দাস, এবং সঙ্গীত নৈবেদ্য অর্পণ করলেন শ্রদ্ধেয়া সুমিতা পালমা, শ্রদ্ধেয়া শ্রীমতী রীতা সাহামা, শ্রদ্ধেয়া শ্রীমতী সর্বমঙ্গলা সাহামা। আমাদের প্রত্যেকের পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। জয়গুরু মা। জয়গুরু মা, জয়গুরু। অসাধারণ নিবেদন মা তোমার, এবং প্রত্যেকেরই পার্টিসিপেট খুবই সুন্দর হয়েছে। ঠাকুরের আতুল রাঙ্গা চরণে সকলের শান্তি স্বস্তি শ্রীবৃদ্ধি কামনা করি, এবং তোমাদের এই প্রসাদ তুল্য নিবেদন আমরা সকলেই গ্রহণ করলাম। এভাবে যুক্ত থেকো মা। আর অনুরোধ থাকবে আমাদের বাংলাদেশের মানুষগুলোকে একটু গীতি আলেখ্য শিখায়ও। জয়গুরু মা, জয়গুরু। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। খুব ভালো থেকো সবাই। জয়গুরু। এখন বিনীতভাবে অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ঋচিনন্দন মিশোকে তার মূল্যবান বক্তব্য রাখার। জয়গুরু। জয়গুরু মিশো, জয়গুরু। বিশেষ এবং অতি বিশেষ একটা ইকো হচ্ছে, ইকোর জন্য আমি আমার ওটা ভালো শুনতে পাইনি, আর আমার বলাটা তো অসুবিধা হয়ে যাচ্ছে। এটা এরকম ভাবে বলা যায় না, ইকো হচ্ছে ভালো, এটা ঠিক করার দরকার।
তাহলে কিন্তু বলা যাবে না, বলতে পারি না। জয়গুরু দাদা, আপনি আপনার মোবাইলটা একদম বন্ধ করে দিয়ে আবার ইয়ে করুন, আপনার মোবাইলটা সুইচ অফ করে দেন, তারপরে আবার সুইচটাকে ঠিক ইয়ে করেন, অন করেন। আমি সুইচ অফ করে দেবো? আপনার মোবাইলটা, হ্যাঁ, একটু লেফট হয়ে আপনার মোবাইলটা সুইচ অফ করেন, তারপরে আবার অন করেন। সুইচ অফ করে দেন, তারপরে আবার অন করেন। লেফট হয়ে যান। হ্যালো, না পরিষ্কার শোনা যাচ্ছে দাদা আমাদের। না, আমারটা নিজেরটাই ইয়ে হচ্ছে। জয়গুরু দাদা, আপনি কি দুটো ফোন থেকে ঢুকেছেন? পরিষ্কার আমার শোনা মনে যাচ্ছে। হচ্ছে দুটো ফোন হয়তো কাছাকাছি আছে, ওই জন্য ইকো হয়ে অনেক সময়। আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ওনার কথাটা দুবার উনি উনি বলছে, সেটাও ওনার কানে যাচ্ছে। এরকম অনেক হয় সময় মোবাইল। দুটো আইডি থেকে ঢুকলে অনেক সময় এটা হয়, দুটো ফোন যদি কাছাকাছি থাকে তাহলে এটা হতে পারে। আমরা পরিষ্কার শুনতে পাচ্ছিলাম কিন্তু। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি মেশোর জন্য। আমাদের দয়াল ঠাকুর বলেছেন, আজকে একটা কথা বলছি যে এটা যেহেতু বিশেষ অনুষ্ঠান, তাই একটু সময়টা বেশি লাগছে, মায়েরা কেউ অধৈর্য হবেন না। মেশো যুক্ত হলে মেশোকে আমরা ইষ্ট প্রসঙ্গের জন্য অনুরোধ করব। আমাদের ঠাকুর বলেছেন, একাদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। ঠাকুর আরেকটা বাণীতে বলেছে, চলবে করবে দেবে যেমন, হবে পাবে থাকবে তেমন, প্রসাদ প্রেরণায়। এই যে এতক্ষণ আমাদের অনুষ্ঠানে যা যা নিবেদন হলো, সঙ্গীতের নৈবেদ্য, নৃত্যাঞ্জলি, আবৃত্তি, গান এবং এই যে মায়ের গীতি আলেখ্য এবং কীর্তন, এগুলো সবগুলো কিন্তু আমাদের কাছে প্রসাদ স্বরূপ। এই প্রসাদ থেকে আপনারা কেউ বঞ্চিত হবেন না। ঋষিনন্দন মিশ্র, আপনি কি যুক্ত হয়েছেন? কি করব? এফাকি ফোন করে দেখছি, একবার ফোন করে দেখছি। দেখো, এফাকি কি একটা কীর্তন শুনে নিতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, কীর্তন শুনে ততক্ষণ দিয়ে দে, সময় নষ্ট করে তো লাভ নেই, রাত হচ্ছে। আমি ওনাকে ফোন করে দেখছি। আচ্ছা, এখন কীর্তনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় পল্লব মণ্ডল দাদাকে। দাদা কি উপস্থিত আছো? পল্লব দাদা, আমাদের বাড়ির লোকটা আমরা একটা কীর্তন করি। আচ্ছা ঠিক আছে। নরসিংদা বাবু। অসীম মেশোকে দিব? আচ্ছা মা, আপনারাই করুন। যেগুলো করব আমরা করব। মা করুন করুন। আচ্ছা, যারা লাগে করো। শুরু করো। অনলাইনে সকলকে আমার রানুজ্য জয়গুরু জানিয়ে আমি পূজ্যপাদ
তাদের লেখা একটা কীর্তন করার চেষ্টা করছি। বাবু দাদা জয়েন হয়ে গেছেন। বাবাকে দিয়ে দাও কীর্তন করে। এতক্ষণ লাগলো এটা খুলতে, বন্ধ করে দেওয়ার পরে খুলতে এতক্ষণ লাগলো। আচ্ছা, অসুবিধে নেই মেশো, আপনি আপনার ইষ্ট প্রসঙ্গ ঠাকুরের রাতুল রাঙাচরণ নিবেদন করুন। আচ্ছা, আজকে অতি বিশেষ দিন এবং গতকালই সেটা পার হয়েছে। আজকে সেই উপলক্ষে, যেহেতু গতকাল অন্য অনুষ্ঠান আমরা বাইরে করি না, জন্ম মানে আবির্ভাব দিবসে করা হয়, তবুও সে আজকে উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আমার অন্তর্মথিত কোটি কোটি প্রণতি নিবেদন করি, যে উপলক্ষে এবং যার উপলক্ষে এই পবিত্র নৈবেদ্য নিবেদনের আয়োজন করা হয়েছে, সেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমরা বিশ্ববাসী সকলে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। এবং তিনি আচার্য, সাধ্যায়ী আচার্য, তার সাথে সাথে আমরা সেই সোপান ধরে আমার ইষ্ট আচার্যকেও অনন্ত কোটি প্রণতি নিবেদন করি এবং পরম প্রেম শ্রী ঠাকুরের